ভয়াবহ অগ্নিকাণ্ডে সচিবালয়ের ৭ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ৭ বিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। অবকাঠামোর পাশাপাশি পুড়েছে গুরুত্বপূর্ণ সব নথিও। ৯ তলা ভবনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৬ থেকে ৯ তলা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। রিপোর্ট দীপু শিকদারের। সচিবালয়ের ৭ নম্বর ভবন। এই ভবনে গুরুত্বপূর্ণ ৭ মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগের অফিস। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে তথ্য অনুযায়ী সচিবালয়ের ৭ নম্বর ভবনে পানি সম্পদ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অফিস। দেশকে নিয়ে যে একটা চক্রান্ত চলতেছে, এখন যে ফ্যাসিস্টের যে চক্রান্ত চলতেছে, আমরা সেই চক্রান্তর এটাকে সেই চক্রান্ত অন্তর্ভুক্ত মনে করতেছি। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী বুধবার দিবাগত রাত 1:52 আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরু থেকেই আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। সমস্ত ইউনিটগুলো যদি কাজে লাগানো হয়তো ওই তখনই মনে করেন যে আগুনগুলো নিভানো সম্ভব ছিল। প্রথম যে সকল থেকে আগুন লেগেছে, চাইলেই যারা আজকে ডিউটিরত ছিল এর আগুন নিভাতে পারতো। এবং ওর ভিতরে আমি সচিবালয়ে ঢুকছি 3-4 বারের মতো বিভিন্ন কাজে আমি দেখেছি ওখানে ফায়ার সার্ভিসের আগুন নিভানোর বিভিন্ন কার্যক্রম রয়েছে। তাহলে যারা দায়িত্ব ছিল তারা নিভাতে পারতো না? অবশ্যই পারতো। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য 8টি ইউনিট কাজ করলেও পরে বাড়িয়ে 19টি করা হয়। কনফাইন্ড এরিয়া, রেস্ট্রিক্টেড এরিয়া, প্রত্যেকটা রুমই তো বদ্ধ অবস্থায় আছে, বন্ধ ছিল, প্লাস গ্লাসগুলি লাগানো। ফলে বাইরে থেকে যখন আমরা টিটিএল লাগিয়েছি, বাইরে থেকে তো আমরা পানি দিতে পারি নাই। অনেক ক্ষেত্রে আমরা গ্লাস ভেঙে ভেঙে ভিতরে পানি দিয়েছি। এবং যেহেতু ইন্টেরিয়র ডেকোরেশনও ছিল এবং বিদ্যুৎ লাইনে যদি কোনো কারণে আগুন দেয়, যেহেতু বিদ্যুৎ লাইনটা এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ানো, ফলে স্পার্কিং করে আগুনগুলি ছড়িয়েছে। মধ্যরাতের আগুন বৃহস্পতিবার সকাল নাগাদ নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের ধোঁয়ায় ঢেকে গেছে সচিবালয় ও সংলগ্ন এলাকা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, 2 প্লাটুন বিজিবি ও আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।